Okay, so hello everyone. আজকে আমাদের session is primarily on Lab 4 Part 1, which is on binary tree. So আজকের এই সেশনটাতে we'll just discuss the lab tasks. ঠিক আছে? So টোটাল হচ্ছে আমাদের 5টা টাস্ক আছে, তার পাশাপাশি হচ্ছে আমাদের একটা intro lab task আছে. So I guess we can start by discussing the intro lab task. Again, আজকের যে lab task গুলো, it is primarily on binary trees. So hopefully আমরা সবাই binary tree সাথে মোটামুটি familiar, but যারা জানি না, it is a data structure which is similar to a tree, but এখানে constraintটা হচ্ছে every node will have at most 2 children. Okay, so for intro lab task এখানে আমাদের যে কাজটা করতে হবে, আপনার প্রথম কাজ হবে হচ্ছে to design a tree node class. And একটা tree node class, it is somewhat similar to a linked list node class. Linked list যেরকম আমরা একটা node class define করতাম, সেখানেও কিন্তু আমাদের একটা এলিমেন্ট থাকতো which was of object type, যেখানে বেসিক্যালি আমরা আমাদের ভ্যালুটা স্টোর করতাম ওই নোডের। তার পাশাপাশি হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাদের একটা নেক্সট নামে একটা পয়েন্টার থাকতো which primarily pointed to the next element. সো আমাদের বাইনারি ট্রিতে যেহেতু নেক্সটের জায়গায় থাকে আসলে লেফট চাইল্ড অ্যান্ড রাইট চাইল্ড, আপনাদের এখানে কাজ হবে টু ডিফাইন two different pointers. One is called left, which points to the left child, and আরেকটা হচ্ছে right, which points to the right child. So এই tree node class ডিজাইনের যে পার্টটাতে আপনার জাস্ট কাজ এতটুকুই হবে, you will have to design a node class. There will be 3 instance variables: the element, the left child, and the right child. Left and right child both will be of tree node type. And আপনি একটা constructor define করবেন with one parameter and assign the value of the parameter to the lm instance variable. মানে বেসিক্যালি আপনি যখন একটা নোড ক্রিয়েট করবেন, নোডের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আপনি কনস্ট্রাক্টর দিয়ে অ্যাসাইন করবেন। অ্যান্ড তার মানে হচ্ছে আমাদের যে লেফট অ্যান্ড রাইট চাইল্ডটা, এটা ইনিশিয়ালি হচ্ছে নাল স্টেটে থাকবে। সো এখানে হচ্ছে আপনাদের যে ট্রিটা বিল্ড করতে হবে সেটা দেয়া। তো আপনার কাজ হবে হচ্ছে প্রথমে 6টা ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েট করা, অ্যান্ড ইউ ক্যান নেম দেম অ্যাজ n1 n2 আপ টু n6। যখন আপনি 6টা ভেরিয়েবল ডিফাইন করে ফেলবেন, প্রত্যেকটা ভেরিয়েবলের একটা ভ্যালু থাকবে which will be in the lm field. ফর এক্সাম্পল n1 এর ভ্যালু হবে 10, n2 এর ভ্যালু হবে 20, n3 এর হবে 70 and so on. So once you have defined all of the variables, আপনার নেক্সট কাজ হবে হচ্ছে to connect them according to the figure on the right side. ঠিক আছে? এভাবে যার সাথে যে নোডের সাথে যে নোড কানেক্টেড, এভাবে করে হচ্ছে আপনাদের নোটগুলো কানেক্ট করতে হবে। আমরা হয়তো প্রিভিয়াস কোনো একটা ল্যাবে এরকম সিমিলার একটা টাস্ক করেছিলাম ফর লিঙ্ক লিস্ট। এরপর আপনার কাজ হবে হচ্ছে একটা টেস্টার ক্লাস ডিফাইন করা, অ্যান্ড এই টেস্টার ক্লাসের মধ্যে হচ্ছে আপনি আপনার মেইন ফাংশনটা লিখে, এখানে কিছু টেস্টার কোড দেওয়া আছে, এই টেস্টার কোডগুলো রান করবেন। রান করে দেখবেন কোথায় সমস্যা হচ্ছে, কি হচ্ছে, কোনো লাইন কি ইরর থ্রো করছে কিনা, ইরর থ্রো করলে কেন থ্রো করছে, এগুলো হচ্ছে আপনি মেইনলি ইনভেস্টিগেট করবেন। ওকে, সো এটা হচ্ছে আপনার ল্যাব টাস্ক 0 বা আমাদের ইন্ট্রো ল্যাব টাস্ক। এরপর আসে হচ্ছে আমাদের ল্যাব টাস্ক 1। এখন ল্যাব টাস্ক 1টা বোঝার আগে আমাদের আসলে ট্রাভার্সাল টেকনিক এই ব্যাপারটা একটু ফ্যামিলিয়ার থাকতে হবে। আমরা হোপফুলি আমরা জানি যে আমাদের একটা ট্রিকে আমরা 3ভাবে ট্রাভার্স করতে পারি। একটাকে বলা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, আরেকটাকে বলে হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল, অ্যান্ড আরেকটার নাম হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল। প্রি অর্ডার ট্রাভার্সাল মানে কি? প্রি অর্ডার মানে হচ্ছে আমরা প্রথমে রুটকে ভিজিট করব, তারপর লেফটকে ভিজিট করব, তারপর রাইটকে ভিজিট করব। ইন কেস অফ পোস্ট অর্ডার আমার সিকোয়েন্সটা হবে দ্য লেফট নোড, দেন দি রাইট নোড, অ্যান্ড দেন মাই রুট। ইন কেস অফ ইন অর্ডার সেটা হবে হচ্ছে লেফট, দেন রুট, দেন রাইট। সো আমাদের টাস্ক 1টা কমপ্লিট করার জন্য আসলে এই 3 ধরনের ট্রাভার্সালের সাথে একটু ফ্যামিলিয়ার থাকতে হবে। সো আমরা যদি ট্রাভার্সালটা জানি, 1.1টা ইজ ভেরি ইজি। আপনাকে হচ্ছে একটা বাইনারি ট্রি দেওয়া হবে, অ্যান্ড ইয়োর জব উইল বি টু ট্রাভার্স ইট ইউজিং প্রি অর্ডার ট্রাভার্সাল। এখন এই প্রি অর্ডার ট্রাভার্সালের যে কোডটা, এই কোডটা হচ্ছে আমরা রিকার্সিভভাবে করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দ্য কোড becomes very simple. So 1.1 is pretty straightforward. 1.2তে যেটা করতে হবে, সেম সিচুয়েশন, আপনাকে একটা বাইনারি ট্রি রুট পাস করা হবে অ্যাজ প্যারামিটার, অ্যান্ড আপনার কাজ হবে টু প্রিন্ট দ্য ট্রি ইন পোস্ট অর্ডার
and the levels of each node. আমরা জানি যে একটা বাইনারি ট্রি এর প্রত্যেকটা নোডের একটা সার্টেন লেভেল থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি এই ট্রিটা কনসিডার করি, এখানে যেটা প্রথমে which is my root which is 10, this is at level 0. এরপর 20, 30 they are at level 1. এরপর 40, 60, 50 they are at level 2. So 0th level, first level and second level. সো আপনার যে কাজটা হবে, আপনি এই যে ট্রিটাকে ট্রাভার্স করবেন ইউজিং পোস্ট অর্ডার, অ্যান্ড আপনি প্রত্যেকটা নোড যখন প্রিন্ট করবেন, শুধু নোডের ভ্যালুটা প্রিন্ট করবেন না, তার পাশাপাশি হচ্ছে আপনার ওই নোডটার লেভেলটা কত এটা আপনার প্রিন্ট করতে হবে। এখন এই যে পার্টিকুলার টাস্কটা কমপ্লিট করার জন্য ইউ আর অ্যালাউড টু ইউজ হেল্পার ফাংশনস। ঠিক আছে, সো আপনি টেমপ্লেটটা দেখলেই একটু বুঝবেন। সেখানে হচ্ছে আপনাকে একটা মেইন ফাংশন দেওয়া থাকবে, মেইন ইন দ্য সেন্স যে এই 1.2-র জন্য একটা টেমপ্লেট ফাংশন সিগনেচার দেওয়া থাকবে। আপনার কাজ হবে হচ্ছে সেখান থেকে আর হেল্পার ফাংশন কল করে এই টাস্কটা কমপ্লিট করা। সিমিলারলি ফর 1.3 সেম প্রসিজার, আপনাকে একটা বাইনারি ট্রি রুট দিবে, বাট এবার হচ্ছে ইউ মাস্ট প্রিন্ট দ্য ট্রি ইন অর্ডার। তার পাশাপাশি হচ্ছে আপনি লাস্টবার যেরকম সবগুলো নোট প্রিন্ট করেছেন, এখানে আপনি সবগুলো প্রিন্ট করবেন না, আপনার প্রিন্ট করবেন শুধুমাত্র দ্য নোটস উইচ আর অ্যাট ইভেন লেভেলস। ওকে, ফর এক্সাম্পল দ্য লেভেল, ফর এক্সাম্পল 0 এটা একটা ইভেন লেভেল, সো আপনি 10 প্রিন্ট করবেন। সিমিলারলি 40, 60, 50 এরা হচ্ছে সেকেন্ড লেভেলে উইচ ইজ অলসো অ্যান ইভেন লেভেল, সো ইন দ্যাট কেস আপনারা সেগুলোও প্রিন্ট করবেন। বাট আমার 20, 30 এরা হচ্ছে লেভেল 1-এ, দ্যাট মিনস এরা হচ্ছে অড লেভেলে, সো আমরা সেটা প্রিন্ট করব না। এগেন প্রিন্টের ফরম্যাটটা এখানে দেওয়া আছে। ওকে, সো task 1 is primarily on basic traversal, and এটা করলে আপনি মোটামুটি ট্রাভার্সাল কীভাবে কী কাজ করে এটা একটা ভালো আইডিয়া পাবেন। তারপর যদি আমরা টাস্ক 2-তে আসি, টাস্ক 2 হচ্ছে আপনাকে সিমিলারলি একটা বাইনারি ট্রি রুট পাস করা হবে, অ্যান্ড আপনার কাজ হবে হচ্ছে রিটার্ন দি টোটাল নাম্বার অফ নোডস ইন দ্যাট ট্রি। এগেন ভেরি ইজি প্রবলেম, আপনি জাস্ট এই ট্রিটা ট্রাভার্স করবেন, অ্যান্ড ট্রাভার্স করে দেখবেন আপনার টোটাল কয়টা নোড আছে। ফর এক্সাম্পল এই ট্রিতে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 9টা নোড আছে। সো আমার রিটার্নটা হচ্ছে 9। এগেন আপনি এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা উপরে যে ট্রাভার্সালগুলো দেখেছি, এই যে কোনো একটা ট্রাভার্সাল ইউজ করেই কিন্তু আপনি খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তারপর আমরা যদি টাস্ক 3-তে আসি, টাস্ক 3 হচ্ছে সামেশন অফ দ্য ট্রি। 3.1-এ আপনার যে কাজটা করতে হবে, আপনাকে একটা ট্রি প্রোভাইড করে দেওয়া হবে, অ্যান্ড ইয়োর জব উইল বি টু রিটার্ন দি সামেশন অফ নোডস ইন দ্যাট ট্রি। এখানে সামেশন বলতে বোঝাচ্ছে যে আপনার প্রত্যেকটা নোডের কিন্তু একটা ভ্যালু আছে, রাইট? এটার ভ্যালু, আমার রুট নোডের ভ্যালু হচ্ছে 10, এখানে এটার ভ্যালু 30, 50, 90। আপনার এই যে সবগুলো নোড আছে, সবার যে ভ্যালুটা, বেসিকলি আমার যে এলএম ফিল্ডটা, এই ফিল্ডে যে ভ্যালুটা থাকবে সবগুলো নোডের জন্য এই ভ্যালুটা সামেশন করে যে ফাইনাল আউটপুটটা আসবে আপনার সেটা প্রিন্ট করতে হবে, অ্যান্ড এটার জন্য আপনার কোনো হেল্পার ফাংশন থাকবে না। এগেন সরি, আপনার এখানে আসলে প্রিন্ট করতে হবে না, আপনার কাজ হবে জাস্ট টু রিটার্ন দি সামেশন অফ দ্য নোডস। ওকে, এই 3.1-এর জন্য আপনার কিছু প্রিন্ট করতে হবে না, জাস্ট রিটার্ন করলেই হবে। অ্যান্ড 3.2 যেটা, সেটা হচ্ছে সেম, আপনাকে একটা বাইনারি ট্রি রুট প্রোভাইড করা হবে। এখানে আপনার কাজ হবে হচ্ছে টু প্রিন্ট দ্য সামেশন অফ নোডস ইন দ্যাট ট্রি। এখন আমরা দেখতে পারতেছি যে 3.1-এর যে প্রবলেমটা, এখানে হচ্ছে আমরা একটা এমন ফাংশনে ডিজাইন করি যে আসলে একটা বাইনারি ট্রির প্রত্যেকটা নোডের সবগুলো নোডের ভ্যালু সামেশন করে। সো আমরা 3.2-তে কিন্তু বেশ ইজিলি এই যে 3.1-এর যে ফাংশনটা, এটাকে রিইউজ করে বা এটাকে ইউজ করে আমরা সামেশনটা রিটার্ন করে সেটাকে প্রিন্ট করে দিতে পারি। সো 3.1, 3.2 দে আর ইন্টারডিপেন্ডেন্ট অ্যান্ড দে আর প্রিটি ইজি। তারপর আমরা যদি টাস্ক 4-এ আসি, 4-এও হচ্ছে আপনাকে একটা বাইনারি ট্রি প্রোভাইড করে দিবে, অ্যান্ড আপনার এখানে কাজ হবে হচ্ছে প্রিন্ট অল দি লিফ নোডস অফ দ্য ট্রি। এখন এখানে আমাদের আরেকটা টার্মিনোলজি চলে আসে উইচ ইজ লিফ। আমরা জানি যে আমাদের একটা বাইনারি ট্রি যদি থাকে, তার একদম প্রথমে যে নোটটা থাকে এটাকে বলি হচ্ছে আমরা রুট, অ্যান্ড আমাদের এই যে লাস্টের দিকে যে নোটগুলো থাকে যেরকম 50, 90, 70, 30, 40, এদেরকে বলা হয় হচ্ছে লিফ নোটস। এখন আপনি কোনো একটা নোট লিফ নোট কিনা কীভাবে বুঝবেন?
ভেরি ইজি। আপনি চেক করবেন একটা নোটটার কোনো লেফট ও রাইট চাইল্ড আছে কিনা। তার যদি লেফট অ্যান্ড রাইট কোনো চাইল্ডই না থাকে, ইন দ্যাট কেস আমরা সেই নোটকে একটা লিফ নোট বলতে পারি। ফর এক্সাম্পল 50-র এখানে কিন্তু কোনো লেফট চাইল্ডও নাই, কোনো রাইট চাইল্ডও নাই, ইন দ্যাট কেস 50 ইজ আ লিফ নোট। বা 30-র কিন্তু দুইটা চাইল্ড আছে, 50 অ্যান্ড 90, সো আমরা 30-কে আসলে এখানে লিফ নোট বলতে পারবো না। সো আপনার এখানে কাজ হবে হচ্ছে টু প্রিন্ট দি লিফ নোটস অফ দ্য ট্রি। অ্যান্ড ফাইনালি যে 5 নম্বর টাস্ক, এখানে হচ্ছে আপনাকে বাইনারি ট্রি প্রোভাইড করে দিবে, অ্যান্ড ইউর জব উইল বি টু রিটার্ন দি ম্যাক্স অফ অল দ্য নোটস। আপনি পুরো ট্রিটা ট্রাভার্স করবেন অ্যান্ড ট্রাভার্স করে দেখবেন কোন নোডের এলিমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম। ফর এক্সাম্পল এই ট্রিটা আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 90 অ্যান্ড সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 10। আপনার কাজ হবে হচ্ছে এই ট্রিটা ট্রাভার্স করে এই যে ম্যাক্সিমাম ভ্যালুর যে নোটটা এটা বের করে এটার ভ্যালুটা হচ্ছে আপনাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ল্যাব টাস্ক। মেইন ল্যাব টাস্ক হচ্ছে 5টা, 1 to 5, অ্যান্ড আমাদের হচ্ছে একটা ইন্ট্রো ল্যাব টাস্ক দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।